Hello dear aspirants, welcome back to Informer Harun YouTube channel. তো dear aspirants, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে 4 ইম্পর্টেন্ট পয়েন্টস WBP এবং KP এক্সাম ক্র্যাক করতে গেলে তোমাদের যে 4টি বিষয় মাথায় রাখা দরকার। তো সেই 4টি বিষয় নিয়েই আলোচনা করব। তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি WBP এবং KP কনস্টেবল এক্সাম ক্র্যাক করতে চাও বা ডেডিকেট হয়ে পড়াশোনা করতে চাও তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখবে। তো প্রথম পয়েন্ট হচ্ছে সিলেবাস। প্রথম পয়েন্টের মধ্যেই থাকবে সিলেবাসটাকে অ্যানালাইসিস করা, খুব খুঁটিয়ে খুঁটিয়ে অ্যানালাইসিস করা যে সিলেবাসের মধ্যে কি রয়েছে, কোথা থেকে রয়েছে এবং WBPRB বোর্ড যে সিলেবাসটাকে সেট করেছে তার মধ্যে কি কি রয়েছে তার একটা জেরক্স কপি নিয়ে ওয়ালে রেখে দিবে বা পড়ার টেবিলে রাখবে। সবসময় সিলেবাসটাকে ওভারভিউ অবজার্ভ করবে সিলেবাসের মধ্যে কি কি রয়েছে, আর সিলেবাসকে খুঁটিয়ে নাটিয়ে পড়া, মেন টার্গেট হচ্ছে সিলেবাস। তারপরে হচ্ছে তোমার রিভিউ বুক সোর্স। এই যে বইয়ের যে সোর্সগুলো রয়েছে মাল্টিপল বুক সোর্স না রাখা, যে কোনো একটা করে সাবজেক্টের যে কোনো একটি বা দুটি করে রাখা এবং তার সাথে রাখা প্র্যাকটিস সেট রাখা। তারপর হচ্ছে মক টেস্ট লাগানো। তো এই 4টা ইম্পর্টেন্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যদি বলি তাহলে হচ্ছে মক টেস্ট। রিভিশন বা বই সবাই তো পড়ে কিন্তু সবাই মক টেস্ট দেয় না, সবাই এইখানেই ভুল করে। পড়াশোনা সবাই করে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা সবাই পড়ে, কিন্তু কেউ মক টেস্ট দেয় না, বেশিরভাগই মক টেস্ট দেয় না। এর জন্য ওদের স্কোর কম আসে। যারা মক টেস্ট দেয় তারাই তো স্কোর করে, তারাই চাকরিটা পায়। তারপর হচ্ছে রিভিশন পড়তে সবাই জানে কিন্তু তারা এই দুইটা জিনিস জানে না, একটা হচ্ছে মক টেস্ট আর একটা হচ্ছে রিভিশন। বারবার রিভিশন করতে হবে আর বারবার মক টেস্ট দিতে হবে। মক টেস্টের মধ্যে আমি যে ভুলগুলো করতেছি সেই ভুলগুলোকে আবার পুনরায় ভালো করে অ্যানালাইজ করতে হবে যে কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে। এই একটা টপিক বারবার পড়া সত্ত্বেও ভুল হচ্ছে, এটাকে কিভাবে সঠিক করতে পারি সেই অ্যানালাইসিসটা রাখতে হবে মক টেস্টের ক্ষেত্রে। ডেইলি মক টেস্ট দিতে হবে, সেকশনাল মক টেস্ট, আর উইকলি হচ্ছে তোমার একটা করে ফুল লেন্থ মক টেস্ট দিতে হবে। রিভিশনের ক্ষেত্রেও সেম, ডেইলি রিভিশন দিতে হবে, সব সাবজেক্টের রিভিশন দিতে হবে। হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, পলিটি বলো, ইকোনমি বলো, সায়েন্স বলো, এই সাবজেক্টগুলোর রিভিশন খুব ভালো করে দিতে হবে যাতে কোনো পড়া কোশ্চেন্স বা একটা কোশ্চেন্স আমি পড়েছি এই কোশ্চেনটা অ্যান্সার করতে গিয়ে যাতে দ্বিতীয়বার আমাকে ভাবতে না হয় যে অ্যান্সার কি হবে বা এর সঠিক উত্তর কি হবে। তো এইভাবে তোমাদের রিভিশন দিয়ে নিতে হবে, মক টেস্ট দিতে হবে। মক টেস্টটাকে দেওয়ার পর খুব ভালোভাবে অ্যানালাইজ করতে হবে। আর লিমিটেড বুক সোর্স রাখতে লাগবে, কিছু কিছু ভালো বই রাখতে হবে, যেগুলো বই তুমি পড়তে পারবে সেই বইগুলো রাখতে হবে। কারেন্ট বই রাখতে হবে, মানে লেটেস্ট ভার্সনের বই রাখতে হবে। আর সিলেবাসটাকে ভালো করে অ্যানালাইজ করতে হবে, সিলেবাস অনুযায়ী বইগুলোকে পড়তে হবে। বইগুলো পড়ার পর মক টেস্ট দিতে হবে, মক টেস্ট যেগুলো ভুল হচ্ছে ওগুলো আবার পড়তে হবে, আর সপ্তাহে রিভিশন দিতে হবে। এই 4টা স্টেপ যদি ফলো করো তোমাদের কনস্টেবল হতে, WBP KP কনস্টেবল হতে কেউ আটকাতে পারবে না।